টাকা পয়সার বিনিময়ে রাজনীতির নতুন চল এনেছে তৃণমূল। এরই জেরে সাইবার ক্রাইম অপরাধীরা জেনে গিয়েছেন এমএলএ, এমপি অথবা পৌর প্রধানদেরকে টাকার বিনিময়ে তাদের পদ বিক্রি হয়, তাই তারা এর সুযোগ নিয়ে অসাধু কাজ করছেন, বললেন মোহাম্মদ সেলিম। শুক্রবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার কালনার নতুন বাসস্ট্যান্ড এলাকায় সিপিএমের পূর্ব বর্ধমান জেলা ২৬তম সম্মেলনের প্রকাশ্য সমাবেশে যোগদান করেন সিপিএমের রাজ্য সভাপতি তথা পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম। এদিনের প্রকাশ্য সমাবেশে বহু বামপন্থী কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছিলেন। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার ফলে বহু উগ্রপন্থী জঙ্গি সংগঠনের সদস্যরা প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়ছে। এ বিষয়ে এদিনের সমাবেশে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে এর দায়িত্ব নিতে হবে। সীমানা পেরিয়ে সন্ত্রাসবাদীরা বিএসএফ এর নজর এড়িয়ে এদেশে আসছে কিভাবে, সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও রাজ্য সরকার বিরোধী দলের কর্মীদের মিথ্যে মামলায় জেলে পুরে দিচ্ছেন, আর যারা সন্ত্রাসবাদী রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় দপ্তরের নাম করে বিভিন্ন পৌর প্রধানকে ফোন করে তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। এই বিষয়ে তিনি বলেন, এটা আসল না নকল এ বিষয়ে তদন্ত করতে হবে। এছাড়াও তিনি বলেন, টাকা পয়সার বিনিময়ে রাজনীতির নতুন চল এনেছে তৃণমূল। এরই জেরে সাইবার ক্রাইম অপরাধীরা জেনে গিয়েছেন এমএলএ, এমপি অথবা পৌর প্রধানদেরকে টাকার বিনিময়ে তাদের পদ বিক্রি হয়, তাই তারা এর সুযোগ নিয়ে অসাধু কাজ করছেন। এদিন তিনি বলেন, আইপ্যাক, ক্যামাক স্ট্রিট, কালীঘাট এই সকল জায়গা থেকে আগে তোলা হতো শুধুমাত্র ব্যবসায়ীদের কাছ থেকে, কিন্তু বর্তমানে সেটা এসে দাঁড়িয়েছে নিজের দলেরই নেতামন্ত্রী, পৌর প্রধানদের ওপর। তিনি বলেন, আইএএস, আইপিএস অফিসারেরা বর্তমানে দলদাসে পরিণত হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। মানে হচ্ছে কি জঙ্গি ধরা পড়ছে, কি মনে হচ্ছে যে এটা কি জঙ্গি ডেরা হয়ে উঠছে পশ্চিমবঙ্গ, আর সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন? প্রথম কথা হচ্ছে, যখন এরকম ধরা পড়ে তোমরা মিডিয়া খুব হইচই করো, তারপরে ফলো আপ করো না কেন? এরা কোত্থেকে এলো, কার সাহায্যে ঢুকলো, কোথায় ডেরা বাঁধলো, তারপরে কি হলো? আমি তোমাকে জিজ্ঞেস করি, গত 10 বছরে যেসব প্রশ্ন করেছো মিডিয়াতে, তারা এখন কোথায়, কোন জেলে আছে, কোন কেসে আছে? সুতরাং হঠাৎ করে একটা খবর হলেই আমি তার মধ্যে কিছু বলি না। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের এটা দায়িত্ব, এটা খবর মিডিয়ার দায়িত্ব নয়, আমাদেরও দায়িত্ব নয়, যে এক, সীমানা পেরিয়ে যাতে না ঢোকে তার জন্য কেন্দ্র সরকারকে পাহারা বিএসএফ কী করছে, দেশের অভ্যন্তরে করছে পুলিশিং না বর্ডারে করছে? আর দুই, অভ্যন্তরে যে পুলিশ আছে তারা এত মিথ্যা মামলা দিচ্ছে বিরোধীদেরকে, তো তারা এই ধরনের যারা নাশকতামূলক কাজ করতে পারে বা করে যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? আচ্ছা, বলছি এখানে কানলা পৌরসভার পৌরপতিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের নাম করে টাকা চাওয়া হয়েছে, তিনি অভিযোগও করেছেন কলকাতায়। এমনকি কাটোয়া পৌরসভার পৌরপতিকেও একইভাবে দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হয়েছে বলে। সেটা এমএলএ হোস্টেল থেকে হচ্ছে। এ বিষয়ে এটা আসল না নকল সেটা নিয়ে দ্বন্দ্ব আছে, কিন্তু যেমন তোমরা মোবাইলে দেখবে এখন খুব পাও এরকম সাইবার ক্রাইমের, ব্যাংকের, ফ্রডের আসে না, যেন সচেতনও করছে মোবাইল ফোনে, কেন করে? তার মানে এরকম হচ্ছে। তাহলে এই যে দুটো ধরা পড়লো বা অভিযোগ আসছে, তার মানে আসলে আইপ্যাকের নাম করে, আমি নাম দিয়েই বলছি, কাগজগুলো সহসারী নাম বলেনি, বলেছে একটা ভোটকুশলী সংস্থা, আইপ্যাক বা অভিষেকের দপ্তর ক্যামাক স্ট্রিট, বা হচ্ছে বিভিন্ন এমএলএ, এমপি, মন্ত্রী, তৃণমূলের নেতাদের দপ্তরগুলো থেকে এই ধরনের কাজ হচ্ছে। মানে তৃণমূলকে ভয় দেখিয়ে টাকা তোলাবাজি করছে, যার ফলে এর মধ্যে কিছু লোক ধান্দাবাজি ঢুকতে পারে। এবার এটা তৃণমূলকে জিজ্ঞেস করতে হবে যে তারা এরকম ব্যবস্থা রাজনীতিতে করলেন কেন, যে চেয়ারম্যান থাকতে পারবে কি থাকতে পারবে না এখানকার মানুষের ব্যাপার না, আইপ্যাক কি বলবে বা অভিষেকের দপ্তর কি বলবে। তাহলে এগুলোকে বলে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি তৈরি হচ্ছে। সংবিধান বহির্ভূত সংস্থা যখন কাজ করে, অথরিটি তৈরি হয়, তখন এই ধরনের ছ্যাবলামি চোখে পড়ে। আসলে তৃণমূল দল আমাদের রাজ্যের প্রশাসনে এই ব্যবস্থাই করেছে। একটা নবান্ন থেকে চলছে, একটা কালীঘাট থেকে চলছে, একটা ক্যামাক স্ট্রিট থেকে চলছে, এবং আইপিএস, আইএস অফিসারগুলো তারা চোর ধরার বদলে, দর্শক ধরার বদলে এদের সেবা দাসে পরিণত হয়েছে। যার ফলে এখন সাধারণ মানুষ তো ভুক্তভোগী ছিলই, সাধারণ ব্যবসায়ীদের তো তোলাবাজি হচ্ছিল। অভিষেকের দপ্তর থেকে ফোন করে আইএফবির মতো সংস্থার কাছ থেকে টাকা নিয়েছে, সেটা ওদের কোম্পানি কাগজে লেখা আছে, কিন্তু কোনো তদন্ত হয়নি। আর এখনও দাঁড়িয়ে দেখা যাচ্ছে কে এমএলএ হবে, কে এমপি হবে, কে পুরসভা থাকবে, কে ব্লকে থাকবে কি থাকবে না, সেটা কে কত টাকা দিতে পারছে তার উপর নির্ভর করছে। এই টাকা পয়সার বিনিময়ে যখন রাজনীতি পরিচালনা হয়, তার পরিণতি এরকমই হবে। সাসপেনশন নিয়ে একটা বিতর্ক হয়, পরবর্তীকালে আপনাকে বলতে হয়
গণশক্তিতে আপনি বিবৃতিও দেন আর কি, এটা কেন হলো আর কি? এটাই পার্টির নিয়ম অনুযায়ী যা রয়েছে। তো এটা বুঝবে না, তার আগে সিপিএমের নিয়মটা পড়তে হবে। আর বলছি দক্ষিণ 24 পরগনায় বেশ কয়েকজন জেলা কমিটি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে, এই নিয়ে একটা বিতর্ক হচ্ছে, আপনি কি বলবেন? দক্ষিণ চব্বিশ পরগনায় তুমি চেয়েও জেনারেল জেনারেলের কাছ থেকে ওখানকার রিপোর্টাররা রিপোর্ট করেছে। তো এখানে কালনাতে বর্ধমানে খবর রাখো, ভালো হবে, তাহলে খবর পাবে।